হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে একটা আন্ডাররেটেড প্লেস, পিকনিক প্লেস। আর 2024 সালে যারা পিকনিক ট্যুর করতে চাইছো বা 23-এ শেষের দিকে, কারণ 23-এ তো একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু যারা 24 সালে পিকনিক ট্যুরের কথা ভাবছো আর খুব সুন্দর একটা আন্ডাররেটেড প্লেস ভাবছো, কলকাতার খুবই একটা কাছে আছে। আমি যাচ্ছি আজকে কুলটি লক গেট। আর আমার সঙ্গে যাচ্ছে কে সেটা দেখো। আমার সঙ্গে আছে তৌসিফ সাথে। আমরা এখন দাঁড়িয়ে আছি মেন পিকনিক স্পটে, যে স্পটে দাঁড়িয়ে পিকনিক করে মানুষ, সেই স্পটের ভিউটা তোমাদেরকে আমরা দেখাবো। শেষ পর্যন্ত থাকতে হবে আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি এই সাইডে একটা পিকনিক অলরেডি চলছে, গাড়ি রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে। তোমাদের ভিউটা দেখায়, এই সাইডে একটা ঘর দেখতে পাচ্ছ, কুলটি যে ঘর, পিকনিক স্পটে যে ঘরের স্পট, অ্যাকচুয়ালি স্পটে ঘর, সাইডে কত সুন্দর একটা বট গাছ। আর এখানে তোমরা গান বাজনা, মস্তি, এনজয় সব কিছু করতে পারো। ফ্রেন্ডের সঙ্গে আসতে পারো, ফ্যামিলির সঙ্গে আসতে পারো, আর ফ্রেন্ড ফ্যামিলি সব মিক্স করেও আসতে পারো। আশা করি এত সুন্দর পিকনিক স্পট আর কোথাও নেই, কারণ এই পরিবেশটা তোমরা দেখো একবার। এই সাইডের ভিউটা দেখো, মেন রাস্তা হচ্ছে এই যে, এই সাইড থেকে আসে লোক, এই সাইড থেকে এসে ঢুকে এখানে পিকনিক করতে হয়। এই যে জায়গাটা, এখানে গান বাজনা করতে পারো। এখানে অলরেডি 7-8টা পিকনিক একসঙ্গে চালাতে পারবে। ওই সাইডেও আছে, কিন্তু প্লেস সব থেকে বেস্ট প্লেস হচ্ছে এই জায়গাটায়। যারা এখানে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয়, কথা বলে এখানে পিকনিকের জন্য বুক করতে হয়। ওই সাইডে নদী, এই সাইডে নদী, পুরো চারিদিক থেকে নদীতে ঘেরা, আর পুরো নিরিবিলি জায়গা। আমি তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম প্লেসে ঘুরে ঘুরে টোটাল প্লেসের ভিউটা। আমি নদীর ভিউ আর তোমাদের কারেন্টের যে পাওয়ার প্ল্যান্টের ভিউ, সেগুলো তোমাদেরকে দেখাবো। পাশে আমি বললাম যে নদী আছে, কারেন্টের প্ল্যান আছে, সব কিছু দেখাবো। আমরা যে কুলটি পিকনিক স্পট দেখাচ্ছিলাম, তার সামনে দিয়ে কিছুটা আগে আসলে এটা মালঞ্চর দিকে চলে গেছে। এই রাস্তাটা, এই মালঞ্চর দিকে যেতেই কিছুটা এরকম ফাঁকা রাস্তা পড়ে, খুব সুন্দর ভিউ। এই সাইডে এই দুজন রাস্তা করে দিয়েছে সাইড দিয়ে, কারণ আগে সোজা এইভাবে রাস্তাটা ছিল, কিন্তু এই দু সাইডে টানেল করার জন্যে আবার রাস্তা, আমরা সাইড দিয়ে একটা রাস্তা করেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। গাছগুলোকে নষ্ট করছে না, এটাই আমার খুব ভালো লাগলো। অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি আমরা সামনে, কিন্তু গাছগুলোকে একটা নষ্ট করছে না, গাছগুলোকে রেখেই কাজ চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুলটি, যেখানে কারেন্ট তৈরি হয়। এখানে একটা কারেন্টের মিটার টাইপের কি দেওয়া আছে, এটা কারণ হচ্ছে এই যে গেটটা দেখতে পাচ্ছ পিছনে, এই যে রাস্তাটা, এখান থেকে তোমাদেরকে আমি ভিউটা তোমাদেরকে দেখাতে বলবো। এখানে যা হচ্ছে কত সুন্দর পানি। আর এই যে উপর দিয়ে যে ব্রিজটা চলে গেছে, এটাই কুলটি যাবার ব্রিজ। সামনেই যে আমরা পিকনিক স্পটটা দেখাচ্ছিলাম, 1 মিনিটের ডিস্টেন্স এখান থেকে। এই ব্যাগটা ঘুরে গিয়ে ওই যে গাড়িটা আসছে, ওই ব্যাগটা ঘুরলেই পিকনিক স্পটটা। এতক্ষণ ধরে দেখছিলাম আমরা কুলটির মধ্যে ঘোরাফেরা করছিলাম, আর কুলটির ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, পাওয়ার প্ল্যান্ট দেখালাম, কুলটি ভেড়ি দেখালাম, কুলটি ফেরিঘাট দেখালাম। আর আমরা এখন আছি কুলটির ব্লগের শেষ পর্বে। এখন আমরা লাস্ট খালি দেখাচ্ছি ভেড়ির কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আর এত সুন্দর সুন্দর ভিউ নিতে নিতে আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো ব্লগে দেখা হবে। আর এই ব্লগটা তোমরা যাদের সঙ্গে পিকনিক করতে চাইছো বা ট্যুরে পিকনিকে 2024 সালে ভাবছো যে পিকনিকে যাব, পিকনিক করতে যাব কারোর সঙ্গে, তার ফ্যামিলি নিয়ে যাব, সবাই ফ্যামিলি গ্রুপে শেয়ার করে দেখাতে পারো এত সুন্দর একটা প্লেস আছে, যে প্লেসে গিয়ে পিকনিক করা যেতে পারে। আর এই প্লেসটা পুরো নিরিবিলি একটা প্লেস। পাশে তোমরা নৌকা দেখতে পাবে, সাইডে তোমরা এরকম জলকার দেখতে পাবে, তার সঙ্গে পাওয়ার প্ল্যান্ট দেখতে পাবে। আর একটা খুব সুন্দর প্লেস আছে, যেখানে তোমরা পিকনিকও করতে পারবে, ফাটিয়ে এনজয় করা যাবে, ফাটিয়ে মজা হবে। আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এই ধরনের ব্লগ দেখার জন্য।